সো হে গাইস, দিস ইজ ক্যাপ্টেন এন্ড ওয়েলকাম টু ক্যারোলিনস ওডিসি। তো আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে সম্রাট হোটেল, আর মানে থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো। তো সম্রাট হোটেলে আমি গেছিলাম 19 জুন এর দিকে। তো ভিডিওটা এত লেটে আসছে কারণ এডিটের সমস্যা, তাছাড়া এর আগে অনেক ভিডিও ছিল। যাই হোক আর একটা কথা, তো ওই টাইমটায় আমি দিয়েছিলাম সিএমএ ইন্টারের এক্সাম গ্রুপ 2 এর। তো ওটাই আমার লাস্ট ছিল সিএমএ ইন্টার নিয়ে। তো তোমরা যারা জানো, তারা মানে আগে যারা ছিলে তারা জানবে যে আমি সিএমএ করছি। ওকে, অ্যান্ড দেন তো আজকে যে ভিডিও আমি বানাচ্ছি এটা এখন 11th অগস্টে আমাদের রেজাল্ট বেরিয়েছে, তারপর বানাচ্ছি। তো আমাদের রেজাল্ট বেরিয়ে গেছে অ্যান্ড আমার ইন্টার ক্লিয়ার হয়ে গেছে। তো যাই হোক, তো এই স্প্যানটা ভাবো যে আমি কবে বানিয়েছিলাম আর কবে পোস্ট করছি, যে আমার ইন্টার যখন আমি এক্সাম দিয়েছিলাম আর এখন যবে রেজাল্ট বেরোলো। এবার আমি যারা তুমি সিএমএ নিয়ে পড়ছো তারা হয়তো জানবে, বা এরকম প্রফেশনাল কোর্স নিয়ে জানো তারা জানবে যে এরপর আমি আর্টিকেল শিফট করবো। তো দেখা যাক কোথায় কি করা যায়। তো আর কোনো সাজেশন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ওকে, অ্যান্ড আর আমি ভেবেছিলাম ওটা সিএমএ রিলেটেড একটা ভিডিও বানাবো, তো ওটাও তোমরা যদি চাও তো কমেন্টে আমাকে ওটাও জানিও। তো যাই হোক, তো ব্যাকগ্রাউন্ডটা তোমাদের কেমন লাগছে সেটা আমাকেও কমেন্টে জানিও, বিকজ আমি এখন পিসি বাড়িতে আছি আর দারুণ লাগছে জাস্ট ব্যাকগ্রাউন্ডটা, পুরো চারদিকেই দারুণ লাগছে, এখানে শুধু রাখার জায়গা ছিল বলে। যাই হোক, তো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকো অ্যান্ড আমাকে কমেন্ট সেকশনে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো এবং ভবিষ্যতে কোথায় যাওয়া যায় এবং কেমন ভিডিও করা যায়। তো যাই হোক, স্টে টিউন, লেটস স্টার্ট দ্য ভিডিও। তো শ্রীরামপুরে নেমেই তোমরা কিছু দূর হেঁটেই তোমরা সম্রাট হোটেল পেয়ে যাবে। কিন্তু আজ যেহেতু আমার পরীক্ষা ছিল, তো আমার সিট পড়ে সিএমএ মেইনলি ইন শ্রীরামপুর হাই স্কুলে। তো ওখান থেকে আমরা সোজা চলে এসেছিলাম সম্রাটের দিকে। তো এটা ওয়াও মোমোর ঠিক অপোজিটে আছে এবং আমরা এরপর উপরে উঠলাম অ্যান্ড সত্যি জায়গাটা খুব ভালো করে ওরা সাজিয়েছে। তো এখানে নানা রকমের জিনিস পাওয়া যাচ্ছিল যেগুলোর উপর অফার চলছিল অ্যান্ড এখানে একটা মকটেলে আলাদা মেনু বুক ছিল। দেন তোমরা এখানে প্রাইস গুলো দেখে নিতে পারো সবকিছুর। এরপর আমরা এই আসল যে মেনু বুকটা ওখান দিয়ে নিলাম। তো আমরা অর্ডার করেছিলাম ভেজ মাঞ্চুরিয়ান অ্যান্ড ভেজ ফ্রাইড রাইস। তো এখানে থাকার জন্য রুম পাওয়া যায়। তো তাছাড়া আমরা অর্ডার করেছিলাম এখানে কোল্ড কফি, যেটা প্রাইস কাইন্ড অফ ডিসেন্ট ছিল অ্যান্ড টেস্টটা খুবই ভালো ছিল। তো ওদেরকে আমরা বলেছিলাম উপরে কিছু যদি করা যায়, তো ওরা লাভ করেছিল, যদিও মা বলেছিল ওদেরকে পিছনের উপরে যেটা থাকে সেটা করে দিতে, বাট ওরা পারেনি। তো যাই হোক, আমাদের মেনু চলে এসেছিল। খাবারটা মোটামুটি অতটাও ভালো লাগেনি আমাদের অ্যান্ড তারপর আমরা এখানে ফিরনি অর্ডার করেছিলাম, কিন্তু আমরা নর্মাল ফিরনি একটা অর্ডার করেছিলাম, কিন্তু নর্মাল ফিরনি ছিল না, ম্যাঙ্গো ফিরনি ছিল এই টাইমটায়। তো যাই হোক, যেহেতু ম্যাঙ্গো ফিরনিটা খেলাম ওটাও খুবই ভালো ছিল, কিন্তু সত্যিকারের যে আসল ফিরনিটা সেটা আমাদের খাওয়া হয়নি। তো মোটামুটি পুরোপুরি বলতে গেলে আমি 8 আউট অফ 10 দেবো, বিকজ আমরা যেটা অর্ডার করেছিলাম সেটা অতটা ভালো ছিল না, ওটা ভেজ ছিল, তাই ভেজের মধ্যেও যদি করা যায় তো ভালোই হয়। মাঞ্চুরিয়ান ছিল, সেটা বাড়িতে তোমরা করতে পারবে এরকম ধরনের ছিল অ্যান্ড রাইসটাও মোটামুটি ভালোই ছিল। সো ভিডিওটা তোমরা দেখলে অ্যান্ড আমাকে জানিও কেমন লাগলো ভিডিওটা। অ্যান্ড হোটেলটা খুবই ভালো ছিল টু বি অনেস্ট, বাট প্রবলেম ছিল যে ফিরনি যেটা আমরা চেয়েছিলাম সেটা পাইনি। অ্যান্ড দেন রেঞ্জ ইজ কোয়াইট নর্মাল, বাট ওই রাস্তার মধ্যে ওই জায়গাটাও খুবই মানে শর্ট, বাট ঢোকা যাবে। অ্যান্ড লোকদের ব্যবহারও খুবই ভালো ছিল, অ্যাম্বিয়েন্স খুব ভালো ছিল। সো টু বি অনেস্ট তোমাদের যাওয়া উচিত। অ্যান্ড ফুড কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল, কিন্তু খুব একটা সময়টা হাইপ, আমার ফ্রেন্ডসরা আমাকে বলেছিল যে ওখানে সময়টাকে খুব ভালো করে। তো অতটা হাইপওয়ালা মানে তোমরা যদি এক্সপেকটেশন নিয়ে যাও তখন হয়তো তোমাদের প্রবলেম হতে পারে, বিকজ আমরা অর্ডার করেছিলাম ডিফারেন্ট থিংস। সো তোমরা যদি ওই হাইপওয়ালা জিনিস অর্ডার করো দেন সেখানে একটা অন্য টপিক শুরু হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুনি, দেখা হচ্ছে পরের ভিডিওতে অ্যান্ড স্টে টিউন ফর নেক্সট ভিডিও, বিকজ ভবিষ্যতে আরো নানা রকমের দারুণ ভিডিও আসতে চলেছে। সো গুড বাই গাইস।